আমার হাতের কেক কে খেতে চাইলো এবং এই কেকটা কেন সম্পূর্ণ হওয়ার পরে মাঝখানে কাঁচা থাকলো সব কিছু থাকছে এই ভিডিওতে। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। চলে আসছে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটা হচ্ছে আজকে আমি কেক বানাবো, তো কেকের ওই ভিডিওটাতে আজকে করার জন্য হেল্প করছে হচ্ছে আমার ছোট ননদ কান্তা। তো প্রথমেই হচ্ছে একটা টিফিনের মধ্যে কেকের জন্য কাগজগুলো মেপে নিচ্ছে। এখানে আমি কাগজ দিচ্ছি, আপনারা চাইলে অন্য পেপারগুলো দিতে পারেন। তো আমি এখানে কাগজ দুইটা সেটিং করে নিয়েছি কান্তার দিয়ে। তো দেন হচ্ছে আমি এখানে চলে আসছি কেক বানানোর জন্য। এখানে আমি রুম টেম্পারেচারে দুটো ডিম নিয়ে নিলাম, ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নিলাম। অন্যদিকে কান্তা এখানে ভালো করে তেল লাগিয়ে নিচ্ছে যাতে কাগজটা নড়ে চড়ে না যায় এবং নিচে যেন কোনো সহজে পুড়ে না যায় এবং শক্ত হয়ে না যায় কেকটা। ওই জন্যই ওই আমাকে অনেক হেল্প করছে আজকে। যেহেতু আমার কাছে হ্যান্ড বিটার নাই, সেহেতু আমার ডিমটা হাতে ফিরতে হচ্ছে। তো হাতে আমি হচ্ছে ভালো করে ডিমটা ফেটে নিচ্ছি। এই ডিমটা যতই ভালো করে ফেটা হবে কেকটা ততই ভালো হবে, আমার যতটুকু জানা আছে আর কি, যতটুকু আমি শিখছি আর কি। তো এখানে হচ্ছে আমি চিনিটা দিয়ে দিলাম। এখানে আমি একটা কাপ নিয়েছি, ওই কাপ অনুযায়ী আমি সব কিছু মেজারমেন্ট করে দিব। তো 1 কাপ চিনি দিয়েছি আমি, ওই কাপের অনুযায়ী সেম কাপ দিয়ে আমি সব কিছু দিব। চিনি দিয়ে যখন আমি খুব ভালো করে ফেটাচ্ছিলাম তখন ডিমটা সাদা হয়ে আসতেছিল, তার মানে ডিমটা ফোম তৈরি হচ্ছে। তো যেহেতু এখানে কুসুম দিছি, এটা সম্পূর্ণ ফোম হবে না, এটা একটু ক্রিমি ভাব থাকবে। তো এখানে হচ্ছে আমি রান্নার তেল দিছি 1 কাপের মতো, সেম ওই কাপটা দিয়ে। দেন হচ্ছে ওই সেম কাপ দিয়ে হচ্ছে আমি আধা কাপ পরিমাণের দুধ দিছি, একদম ঘন একটা দুধ। দেন এগুলো ভালো করে মিক্স করার পরে হচ্ছে আমি ময়দাটা অ্যাড করব। আমি এখানে একটু ভুল করছি, ময়দাটা আমি চেড়ে দিই না, সরাসরি অ্যাড করে ফেলছি। আসলে হচ্ছে শুকনো উপকরণগুলো একটু চেলে দিলে এখানে দলা পাকাই না, খুব ভালো একটা মিশ্রণ হয়। তো আমি ওই সেম কাপটা দিয়ে হচ্ছে এখানে 2 কাপ পরিমাণের ময়দা দিছি। তো 1 কাপ করে করে প্রথমে মিক্স করতেছিলাম যাতে মিক্স করতে আমার সুবিধা হয়। তো আমি ভালো করে মিক্স করে নিব একদম আলতো হাতে, এটা একদম ঘাটাপিটা করা যাবে না, তাহলে কেকের ফোমটা নষ্ট হয়ে যাবে। যতটুকু ফোম রেডি হয়েছে আর কি, সেজন্য এটা আলতো হাতে মিক্স করতে হবে। তো আমার হাতে হচ্ছে এমনিতে তো নর্মাল আমি কেক করি, ওরা হচ্ছে আজকে আমার হাতে চকলেট কেক খাবে বলছে, মানে একটু কালো কালার হতে হবে। তো এটার জন্য হচ্ছে আমি চকলেটের যে পাউডারটা ছিল, কোকো পাউডার, ওই পাউডারটা এখানে ঢেলে দিছি। পাউডারটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব, তাইলেই হয়ে গেল আমার একটা চকলেটি কেক। তো ওইটার জন্য আমি ভালো করে মিক্স করে দিচ্ছি। সো কেকটা কে খাইতে চাইছে আমার হাতে, এটা হচ্ছে আমার খালা শাশুড়ির ছেলে, মানে আমার দেওর, ওরা খেতে চাইছে। সো আমার আজকের কেকটা ওদের জন্য। আমি প্রায় 2 থেকে 3 মাস পরে কেক বানাচ্ছি, অনেকদিন যাবত কেক বানাই নাই। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতেছি, সেটা হচ্ছে যে আপনার আধা চা চামচের মতো বেকিং পাউডার, আধা চা চামচের মতো সোডা, খাওয়ার সোডা। সোডা আর বেকিং পাউডার কিন্তু এক না, ওই দুইটাই সেম দিতে হবে। এখানে আধা চা চামচের মতো করে দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। আমার ঘনত্বটা একটু দেখেন কীরকম হয়েছে। আসলে এখন ইউটিউবে অনেকই কেক বানানোর রেসিপি, ওইখান থেকে দেখে খুব সহজে কেক বানিয়ে নেওয়া যায়। আমি ওইখান থেকেই শিখছি, ইউটিউব থেকে দেখে দেখে। তো এটা বানাইতে বানাইতে আমার একটা আইডিয়া হয়ে গেছে আর কি এখন মোটামুটি। তো এইটার ঘনত্বটা দেখেন, এরকম ঘনত্ব হলে মনে করবেন কেকটা পারফেক্ট হবে। তো এখানে হচ্ছে আমার কেকটা আমি এখানে এখন ঢেলে নিচ্ছি। ঢেলে আমি একটা ঝাঁকি দিয়ে নিব যাতে হচ্ছে এখানে কোনো বাবেলস না থাকে। চুলায় একটা হাঁড়ি বসে এখানে আমি একটা স্ট্যান্ড বসাই দিই। স্ট্যান্ড বসাই এটা আমি প্রায় 10 মিনিটের মধ্যে হাই হিটে ফ্রি হিট করে নিই। তারপর হচ্ছে আমি টিফিনটা বসাই দিই। টিফিনটা দেওয়ার পরে আমি আরও 10 মিনিট, আরও 15 মিনিটের মতো আমি এটা একদম হাই হিটে জাল করি। তারপর হচ্ছে আমি এটা একদম লো আছে 40 মিনিটের মতো চুলায় বসাই রাখি, কোনো দিক দিয়ে যাতে গরমে হিটটা চলে না যায়, ওই রকম সেট আপ করে। দেন 40 মিনিট পরে আমার কেকটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পরও মাঝখানে হয় না, কারণ এটা নিয়ে আমি খুব তাড়াহুড়া করছি, সেই কারণে আমার হাজব্যান্ড চলে যাচ্ছে। আমি চুলার আঁচটা একদম বাড়িয়ে দিয়েছিলাম, এটার জন্য উপরেও কালারটা একটু চেঞ্জ হয়েছে। তো মাঝখানে সামান্য কাঁচাটা আমি একটু কেটে ফেলে দিছি, ওইটা আমার ননদ ছোটোটা খাইছে অবশ্যই। তো কেকটার এরকম হয়েছে আর কি। সো আজকে এতটুকু, আল্লাহ হাফেজ, বাই বাই।